ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে এবং উপত্যকাটি থেকে জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বড় বাধা। জিম্মিদের মুক্তির দাবি প্রচার চালানো ইসরায়েলের সবচেয়ে বড় নাগরিক সংগঠন এ অভিযোগ করেছে। সংঘাত দীর্ঘমেয়াদী চলার জন্য নেতানিয়াহু হামাসকে দায়ী করার পর এমন অভিযোগ তোলা হল। সংগঠনটির নাম হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। গতকাল শনিবার তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারকে লক্ষ্যবস্তু করে যে হামলা চালানো হয়েছে তাতে কোনো সন্দেহ থাকে না এবং এটাই প্রমাণিত হয় যে জিম্মিদের ফেরানো ও সংঘাত বন্ধে একটিই বাধা রয়েছে, তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যখনই যুদ্ধবিরতির চুক্তি সমঝোতার কাছাকাছি পৌঁছয়, নেতানিয়াহু তা নস্যাৎ করে দেন। এর আগে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাতে এর আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নস্যাৎ হওয়ার জন্য হামাসকে দায়ী করেন তিনি। বলেন, কাতারে অবস্থান করা হামাস নেতাদের হত্যা করা গেলে সংঘাত বন্ধ হবে। গাজার বাসিন্দাদের নিয়ে হামাসের ওই নেতাদের কোনো মাথাব্যথা নেই বলেও উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর এই অভিযোগকে একটি অজুহাত হিসেবে আখ্যা দিয়েছে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম। তাদের বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি করতে ব্যর্থ হয়ে এখন এসব অভিযোগ তুলছেন প্রধানমন্ত্রী। তার উদ্দেশ্য সংঘাত থামাতে আরও সময়ক্ষেপণ করা এবং ক্ষমতা আঁকড়ে রাখা। এই সময়ক্ষেপণের ফলে গাজায় বন্দি জিম্মিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়ছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় প্রায় 250 জনকে। তাদের মধ্যে এখনও 50 জন গাজায় রয়েছেন। ওই হামলার পর 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সময়েই উপত্যকাটিতে প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। শনিবার সন্ধ্যায়ও তেলাবিবে বিক্ষোভ করেন হাজার হাজার ইসরায়েলি। সেখানে সংঘাত থামাতে এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবির পাশাপাশি গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার নিন্দা জানান।